আপনারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশকে দিয়েছেন, কিন্তু তারপরে আপনারা একটা লাইন যুক্ত করেছেন প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতিকে এই নতুন তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা আপনারা করবেন তার বাইরে রাখবেন। তো আগের যে ব্যবস্থাটা আপনারা করেছেন সেখানে তো এরা ছিলেন, তাহলে এখন কেন এদেরকে বাইরে রাখবেন? কেয়ারটেকার গভর্নমেন্ট আওয়ামী লীগ জামাত ইসলামের বা অনেকের আন্দোলনের মুখে দাবির মুখে 1996 সনে বিএনপি জাতীয় সংসদে এটা পাশ করেছে, দিয়েছে, এটা সত্য, বা দিতে হয়েছে। প্রথমে তো দিতে চায়নি, দিল। সেই তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে তার কোনো ইয়ে হয় নাই, মানে কোনো সংস্কার রিভিউ কিছু তো হয়নি। তার মধ্য দিয়ে কিছু ত্রুটি ধরা পড়ল, যেটা আমরা 2006 সালে এসে টের পেলাম যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে। এই প্রধান কে হবে, তিনি চিফ জাস্টিস হবেন। সেটাকে কেন্দ্র করে সরকারে যারা থাকে তাদের চিফ জাস্টিসের নিয়োগ এবং মেয়াদ নিয়ে সর্বশেষ কে হবে ওইখানে একটা ইন্টেনশন কিন্তু কাজ করা আমরা দেখলাম, শুরু হলো। এটা নিয়ে প্রশ্ন তোলা শুরু হলো। দ্বিতীয় হলো গিয়া, তিনি অপারগতা প্রকাশ করলে কে হবেন, এক পর্যায়ে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে পারেন, এইরকম ক্লোজও এখানে আছে।